লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দাদাবাবু এসে গেছে। কি ব্যাপার, তুই এত সকাল সকাল চলে এলি? মানে ওখানে সব ঠিক আছে তো? মানে সবাই বোধহয় ক্লান্ত হয়ে গেছে, ঘুম বাস। দাঁড়া, কি রে তুই এত সকালে বাড়িতে? মানে কি হয়েছে? আবার কিছু হয়েছে নাকি? কর্তিক সুবিধার নয়, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমি বরং দিদিকে ডাকি। না না, আরে ওখানে রাজন্য একা রয়েছে, তুই চলে এলি, সব ঠিক আছে তো? একা নয় কাকা, এই জয় তো আছে রাজন্যার কাছে। হ্যাঁ জয় আছে। আরে জয় আছে বুঝলাম, কিন্তু তুই কেন চলে এলি? কি বাবা, ছেলেটা সারা রাত ঘুমোয়নি। ফিরতে না ফিরতেই তোমরা এত প্রশ্ন করছো কেন ওকে? সবাইকে অসুবিধাতে ফেলে চলে আসবে এমন দায়িত্ব জ্ঞানহীন মনে হয় তোমার রাজকে? আর কিছু হলেও তোমরা তো কিছু করতে পারবে না। করবো তো আমি বা রাজ, তাই না? ঠিকই তো, এই বাড়িতে যা হয় সবই তো বড় বৌদি করে, আমরা তো কিছু করিই না। দেখুন, আপনার কোনো সমস্যা রয়েছে, খুব মারাত্মক কোনো সমস্যা। এটা না এমনি এমনি ঠিক হওয়ার নয়, আপনাকে নিজেকে ঠিক করতে হবে, আপনাকেই ঠিক করতে হবে। আপনি নিজের ভেতরকার সমস্যার জন্য এইভাবে বারবার বিভিন্ন লোককে অপমান করতে পারেন না। আর আপনাকে বুঝতে হবে, ভালোবাসার কথা কখনো খারাপ হয় না। বেটা, বেটা, আরে আমার ছেলেটার মুখ কেমন শুকিয়ে গেছে। কতবার তোকে বলেছি রাত জাগতে হবে না, অত ধকল কি তোর সহ্য হয় নাকি? অন্যদের মতন আনন্দ ফুর্তি করে তো আর তোর দিন কাটে না। বেটা, কি হয়েছে শোনা? আবার কিছু গন্ডগোল হয়ে গেছে? ওই মেয়েটাকে কিছু? না মা, বরং উল্টোটাই হয়েছে। ও তোমার কাছে ক্ষমা চাইবে বলেছে। সে কি? হ্যাঁ মা, ও নিজে মুখে বলেছে তোমার কাছে ক্ষমা চাইবে। ও মা, তাই? হাই, চা নাও। সুমিত্রা, আমি তো বাগানে গিয়েছিলাম বুঝলে। আমাদের ঘরের ছাদের অবস্থা কিন্তু ভালো না। মানে কিভাবে কি সামাল দেবো বুঝতে পারছি না। মানে বর্ষাকালে একটু জোরে বৃষ্টি হলেই কিন্তু জল পড়বে, কিভাবে সামাল দেবো বলো তো? কপালটাই খারাপ, সামনে মেয়েটার বিয়ে, এতগুলো খরচ, তার মধ্যে আবার এখন ছাদের এই অবস্থা। কি করে সামাল দেবো কে জানে। না, যেটা করতে হবে একটা ট্রিপল কিছু দিয়ে এখন একটা মানে জোড়াতালি দিয়ে কিছু একটা করতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, কেননা সামনে দেখো মেয়ের বিয়ে, এত খরচা তো করা যাবে না, তাই না? সেটাই তো বলছি। এই একটা কাজ করবে কি? বলছি কিছু গয়না যদি বন্ধক। কি বলছো তুমি? গয়না বন্ধক? তুমি না সুমিত্রা, মেয়েটার বিয়ে, গয়না বন্ধক এখন এগুলো করা যায়? তুমি এসব চিন্তা করো না তো। তবে একটা বাঁচুয়া, এখন তো বর্ষাকাল নয়, বর্ষাকাল হলে সত্যি চিন্তা ছিল। ও হয়ে যাবে, চিন্তা করো না, দেখছি। ও এসে গেছে আমার মায়েরা, এসে গেছে। কিরে? হ্যাঁ ও বাবা, কি ছাদ নাকি ফুটো হয়ে গেছে, এবার কি হবে? ফুটো হয়ে গেছে? কি হবে? ভালোই তো হয়েছে। তোমরা যে টুক করে এদিক ওদিক চলে যাও, দিদিরা চলে যায়, তোমরা তো চলে যেতে পারো ঘুরতে, কিন্তু আমরা, মা যেতে পারে না, সংসারের কাজ, আমি যেতে পারি না, সারাক্ষণ বাসে ছুটছি। এবার আমরা ঘর থেকে আকাশ দেখব, ওই ফুটো দিয়ে, মানে ঘরের মধ্যেই তারামণ্ডল। কি ঠিক বলেছি না? ঠিক বলেছি? তিতির মারে আমি ভুল বলেছি? বল ভুল বলেছি, বল তুই বল।
ওই মেয়েটা আমার মাকে অপমান করেছে, অন্যায় করেছে। আমি ওকে তোমার ব্যাপারে বলেছি সবটা। ও নিজের ভুল বুঝতে পেরেছে। অনেক দেরি হয়ে গেছে সোমরাজ। ওই মেয়েটা যা করেছে তার ফল তো ওকে পেতেই হবে, আর তার ফল কি হতে পারে সেটা ওই মেয়ে ভাবতেও পারে না। ওকে আসতে হবে না আমার কাছে ক্ষমা চাইতে, আমি তার আগেই ওর কাছে পৌঁছে যাব ক্ষমা আদায় করে নিতে। তুই আমার ওপর খুব রাগ করেছিস না? আমার আর কোনো উপায় নেই রে। তুই তো জানিস তুই আমার কত আদরের। আমার যদি আর কোনো উপায় থাকতো আমি কখনো তোকে আমার থেকে আলাদা হতে দিতাম না, কখনো না। আমি বড় হওয়ার পরে তোকে ছাড়া তো থাকিনি কখনো, বল। কিন্তু তুই চিন্তা করিস না, তুই যার কাছে যাবি সে তোকে খুব যত্নে রাখবে। তুই শুধু আমায় ভুলে যাস না। তুই জামাটা হয়তো বদলে যাবে, সুন্দর জামা পাবি তুই, যতই বদলে যাস আমাকে ভুলিস না রে। রাস্তায় যদি কখনো তোর সাথে আমার দেখা হয় আমি শুধু চিনতে পারিস, ভুলে যাস না আমার। কাকু, আছে গুনে নাও। ধন্যবাদ। শোনো না, ওকে এমন কারোর হাতে দিও যে ওকে খুব যত্ন করে রাখবে। ভালো কারোর হাতে দিও, কেমন? ভালো মন্দ জানি না, যে বেশি টাকা দেবে তাকেই দিয়ে দেবো। আরে ওইভাবে টেনো না ওকে, ওর লাগবে তো। দাঁড়াও না গো, আমার সবসময় সঙ্গীও, সাথে নিয়ে যাও। চেনো তো তুমি বাড়িটা? না, বাড়িটা এক্স্যাক্টলি চিনি না, কিন্তু কাছাকাছি নিয়ে যেতে পারবো। অ্যাপারেন্টলি ওদের বাবাকে ওখানে সবাই চেনে, কাউকে জিজ্ঞেস করে নেবো। বেশ, তো তাহলেই হবে। আচ্ছা মা, তুমি এত দূরে হঠাৎ তুহিনের আত্মীয়র বাড়ি যাচ্ছ কেন বলো তো? একটু বেশি কথা বলছো না তুমি? কাল থেকে দেখছি হঠাৎ করে যেন। মা কি আমার মনের কথা জেনে গেছে তাই কথা বলতে যাচ্ছে দোয়েলের মা বাবার সঙ্গে? না না, তা কি করে হবে? তাহলে কেন যাচ্ছে মা? ওদের সঙ্গে মায়ের কি দরকার? আজ সব কিছু শোধ হয়ে যাবে, সব কিছু। কি কাণ্ড বলো তো নগেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি। মানে খবর দেয়া তো দূরের কথা, আমি ছাদ সারের মিস্ত্রির খোঁজই করিনি, আর তুমি নিজেই একা একা চলে এলে। কিভাবে এলে বলো তো? দাদা, আমি কি খবর ছাড়া মানে আপনাদের তো ছাদটা অনেকদিন ধরেই খারাপ অবস্থা, ঠিক করবেন করবেন করেও করেন না, তাই মেরামত করতে চলে আসলাম। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু সত্যি কথা বলতে কি এখন না ছাদ সারাই করার মতো পয়সা নেই আমাদের হাতে। হ্যাঁ হ্যাঁ নগেন, দেখো দেখো, মানে ছাদ সারাই করতে গেলে তোমাকে তো টাকা পয়সা দিতে হবে। তুমি তো এমনি এমনি করবে না, তাই না বলো? হ্যাঁ, এটা তোমার পেশা, তোমাকে তো দিতে হবে টাকা পয়সা। সেটা দাদা, আমি কি আপনাদেরকে আজ থেকে চিনি? কোনো টাকা লাগবে না। আমি না আপনি, কে পালিয়ে যাচ্ছে? কি বলছে গো সুমিত্রা? তিতির, তিতির শোন মা, তোর নগেন কাকার কথা শোন। ও এখন বিনা পয়সায় আমাদের ছাদ সারিয়ে দেবে বলছে। আরে বাবা, নগেন কাকা যখন বলছে তখন তো ঠিক আছে, আর আমরা টাকা দেবো না সেটা তো নয়। কাজটা হয়ে যাক, আমরা পরে টাকা দিয়ে দেবো। পরে? না 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 মা, শোন শোন শোন, ধার বাকি রাখা ভালো নয়। আচ্ছা, তুমি যখন এসেই পড়েছো নগেন, একটা কাজ করি, দেখি আমি তোমায় কিছু দিতে পারি কিনা, দেখছি। না বাবা, না না, এখন কোনো টাকাই লাগবে না। আগে তো মেরামতটা করি,
বাইরে অনেক মালপত্র ফেলে এসেছি, আমি যাই ওগুলো নিয়ে। হ্যাঁ যাও যাও নিয়ে এসো। নিও। মার চোখে ফাঁকি দেওয়া তো সহজ নয় রে মা। মানে নগর মিস্ত্রি খবরটা পেলো কি করে? তিতির, তিতির, আমারও কিন্তু কিরকম সন্দেহ হচ্ছে, বুঝলে সুমিত্রা? কি করেছিস বলতো, কি করেছিস? কি করবো আমি? পালিয়ে যেতে দেব না তোকে, আমার প্রশ্নের উত্তর দিয়েই যাবি এখান থেকে। তুই তখন হুড়োহুড়ি কোথায় বেরিয়ে গেলি রে? হ্যাঁ, কোথায় গেলি? কি হলো বল। কিছু লুকাবি না কিন্তু মা, পরিষ্কার করে বল কি হয়েছে। আমার কিন্তু তখন মনে হলো নগেন কাকু তোর দিকে তাকালো, কিরকম একটা ইশারা টিশারা হলো, মনে হলো। হ্যাঁ সত্যি, কিন্তু কি হয়েছে, কি করেছিস বল, বল কি করেছিস? আমি স্কুটিটা বেচে দিয়েছি। মানে মেজদি, তুই তোর স্কুটিটা বেচে দিলি? তিতির, কি শুনছি এসব? একটা ছোট্ট কারণ, একটা সামান্য কারণে তুই তোর এত প্রিয় জিনিসটা বিক্রি করে দিলি মা? হ্যাঁ, আরে সামান্য কারণ বলছো কেন? সামান্য কারণ মনে হচ্ছে তোমার? কবে থেকে আমি বলে চলেছি, আমরা সবাই বলছি তোমাকে আর মাকে, আমরা সকলে মিলে একসাথে তারামণ্ডল দেখতে যাবো। আমরা সবাই মিলে আগে তারামণ্ডল দেখবো, তারপর তোমরা দেখবে। তাই এখন তোমাদের তারামণ্ডল দেখা হবে না, কিছুতেই হবে না। এটা আমরা মানছি না, মানবো না। বল তুই। মা, তুমি কিন্তু কান্নাকাটি করলেও আমি তারামণ্ডল দেখতে দেব না। সুমিত্রা, এই আমাদের তিতির, এই আমাদের তিতি। তোর গর্ব হচ্ছে না? আমার তিতির জন্য গর্ব হচ্ছে না? বাবা, ও বাবা, তোমরা তো তোমাদের মেয়েদের খুব ভালো করে মানুষ করেছো বাবা। হ্যাঁ, আমরা তো গর্ব করার মতোই, তাই না? কি হলো বল দিদি, বল। হ্যাঁ হ্যাঁ, তো আমরা সব থেকে ভালো। তাই তো মা, তাই তো। বেশ, কান্নাকাটি হবে না আর, একদম কাঁদবে না তুমি। মা, আমার কিন্তু একদম কান্নাকাটি ভালো লাগছে না, চোখ মোছো। আমি আজকে কি করেছি? আজকে আমি গোকুল ময়রার দোকান থেকে জিলিপি নিয়ে এসেছি। আমরা সবাই মিলে জিলিপি পার্টি করবো এখন। বাবা, জিলিপি পার্টি হবে। সুমিত্রা, দেখো দেখো তোমার মেয়েরা কত ছোট্ট ছোট্ট বিষয়ে কত খুশি হয়। আসলে আমি তো সময় দিতে পারিনি, তুমি ওদের মানুষ করেছো, তুমি ওদের মানুষ করেছো। আমি তো রোজ ঈশ্বরের কাছে চাই যেন আমার চারটে মেয়ে চিরটা জীবন এরকম হাসি আনন্দে থাকতে পারে। খাতে বারণ করেছি তো আমি, কান্নাকাটি হবে না, ঠিক আছে? আচ্ছা, একজনের তো ফেভারিট জিলিপি, তার কি জিলিপি চাই? চাই তো, তাহলে কাজ করতে হবে মা। যাও গিয়ে রান্নাঘর থেকে মুড়ির কৌটোটা নিয়ে এসো, যাও যা যা। নয়তো দেবো না, যা। পাবি না, যাচ্ছি। এদিকে এসো, এসো, সবাই মিলে আজকে আমরা জিলিপি পার্টি করব। মুড়ি কোথায়? ওইটাতে দে। হ্যাঁ, এই আমি একটা খাই। এটা কি হলো? এই দিদি, ওকে কিছু বল। আমি বেশি ভালো বাবা, আমায় বেশি ভালোবাসে, আমি এক্সট্রা খাবো। আমারটা কোথায়? আমি আচ্ছা, তোরা সবাই খুব ভালো রে মা, তোরা বড্ড ভালো। তোদের ছেড়ে কি করে থাকবো? তোরা আমার ভাগেরটা খা, সবাই আমার ভাগেরটা খা। এই দুখানা জিলিপি নিয়ে নিয়েছে। কটা হলো? হ্যাঁ, কটা হলো? কটা হলো? এই বাড়িটাই তো বললো মনে হলো। খুকি,
তোমার চাঁদ ধরার খুব শখ তাই না? আজকের পর আর চোখ তুলে তাকাতে পারবে না তুমি চাঁদের দিকে। এই আমি দেখছি না ইনি আবার এখানে কেন এসেছেন? আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার আজকে। আসুন ভেতরে আসুন, ভেতরে আসুন, এসো 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 এসো। আসুন ভেতরে আসুন, আসুন আসুন। জুতোটা একটু খুলে না, জুতো খুলতে হবে না, আপনি জুতো পরে আসুন না, জুতো পরে আসুন। কি আশ্চর্য, একটা মধ্যবিত্ত বাড়িতে এটা তো সামান্য ভদ্রতা। আচ্ছা, বেশ বেশ। বসো 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 বসুন। আপনাদের আসতে অসুবিধা হয়নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নিন, জল খান। না, আমার তেষ্টা পাইনি। থ্যাংক ইউ। আপনারা নিশ্চয়ই আমাকে দেখে খুব অবাক হয়ে গেছেন। আসলে আমাদের একটা ভুল হয়ে গেছিল, আমরা তো জানতাম না, বুঝতে পারিনি। ও বাড়িতে প্রণামী পাঠিয়েছি, আর এই ননদ পুটুলিও আপনাদের বোন তো আমাদের বলেনি আপনাদের কথা। কি করে বুঝবো বলুন তো? কেন বলেনি বলুন তো? আপনাদের নিজের বোন তো। না মানে বিয়েবাড়িতে এরকম একটু একটু ভুল হয়েই থাকে। প্রথম দেখা সাক্ষাতে একটু ভুল হয়েছিল, প্লিজ কিছু মনে করবেন না। না না, কিচ্ছু মনে করিনি আমি। আচ্ছা, আমাদের কি মনে করার সম্পর্ক বলুন না? ক্ষমা চাওয়ার কথা ছিল তো আমার, উনি এসব বলছেন? ছি 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 ছি। আচ্ছা, আপনি বসুন, একটু চায়ের ব্যবস্থা করি। দোয়েল মারে, একটু একটু চা কর মা, বাড়িতে অতিথি এসেছেন, একটু চা কর, চা কর, চা কর। না না, আপনি প্লিজ ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। আরে কোয়েল, চা পাতা তো বারণ তো, আর তাছাড়া আমাদের এই কম দামি চা পাতা ওনারা কি খাবেন? ছাড় দিদি, আমাদের অত ভেবে কি হবে বলতো? আমাদের বাড়িতে যেটা আছে আমরা তো সেই দিয়ে বানাবো, তাই না? তুই এক কাজ কর দিদি, কম করে চা পাতা দে আর বেশ বেশি করে ফোটা, তাহলেই হবে। বুঝতেই তো পাচ্ছেন, মেয়ের বিয়ে, মাথায় হাজারটা টেনশন, সেজন্য কাল একটু। বুঝি দিদি, আমাদেরও তো মেয়ে আছে, মেয়ের বিয়ের সময় মায়ের মাথায় অনেক চিন্তা থাকে, সেটা আমরা খুব ভালো বুঝি। জানেন তো, আমার মেয়ের বিয়েতে আমি কোনো ত্রুটি রাখতে চাইনি, তাই আপনাদের প্রণামী দিতে এলাম। জয়, কোথায় যাচ্ছ? না, আসলে ওরা চা বানাচ্ছে শুনলাম, আমি আবার চায় চিনি খাই না, তাই একবার বলে আসি আর কি। তুমি কি এখানে চা খেতে এসছো? বাড়ি গিয়ে চা খাবে? উফ, সামান্য বোধটুকু হারিয়েছে। আমাদের আসলে একটু তাড়া আছে, আমরা আজকে তাহলে আসি। সোমরাজবাবু আপনার কথা বলেছিলেন অবশ্য, কিন্তু আমি সত্যি ভাবতে পারিনি আপনি এত দূর থেকে আমাদের বাড়িতে এসেছেন। আমরা সত্যি। তাতে কি হয়েছে, আসতে তো হতোই আমাকে। তুহিনের আদরের বোন তোমরা, তোমাদের প্রণামী দিইনি, তাই দিতে চলে এলাম। হ্যাঁ, আমি ফ্যাক্টরির একটা কাজে ঘাটাল এসেছি আজকে। এখানের কাজ কমপ্লিট করে আমি তারপর কলকাতায় ফিরবো। তো আমি তো আজকে অফিসে আসতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমি যাবতীয় যা কাজ আছে সমস্তটাই ফোনে সেরে নেবো, কেমন? ওকে বাই। রঘুদা। হ্যাঁ স্যার। বলছিলাম, আপনারাও সবাই আছেন, কাল আমার বোনের বিয়ে ছিল, আপনারা সবাই জানেন। তো আমি গাড়িতে আপনাদের জন্য কিছু খাবার দাবার এনেছি, প্লিজ আপনারা সেগুলো নামিয়ে নিন, আর দেখবেন যেন সবাই খাবার দাবারগুলো ঠিক মতো পায়।
যেন কারোর কম না পড়ে। যদি কম পড়ে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের জন্য কিছু সামান্য গিফটস রয়েছে, প্লিজ আপনারা সেগুলো নামিয়ে নেবেন। স্যার, ম্যাডামের গাড়িটা তো এসছে, একটু আগে বড় পুকুরে পাশ দিয়ে যেতে দেখলাম। তা গাড়িটা যদি ফিরে আসে তাহলে কি এখানে পার্কিং করতে বলবো? মা এসেছে? হ্যাঁ স্যার, আমি তো ভাবলাম আপনি ওই গাড়িতে এসেছেন। আপনি ঠিক দেখেছেন? হ্যাঁ স্যার। মা ঘাটালে কেন আসবে? একটা কথা বলি, আসলে সেদিনকে ওরকম একটা দুর্ঘটনা ঘটলো, ভুল বোঝাবুঝি হলো, আমিও হয়তো খুব খারাপভাবে কথা বলে ফেলেছি। আমি যদি আপনাকে দুঃখ দিয়ে থাকি, আমি সত্যি খুব লজ্জিত। বিশ্বাস করুন, আপনাকে দুঃখ দেওয়ার ইচ্ছে আমার ছিল না। আমাকে একটু ক্ষমা করে দেবেন। আরে না না, তাতে কি হয়েছে? আসলে আমারও মাথা ঠিক ছিল না। তোমাদের বয়স কম হতেই পারে, কোনো ব্যাপার না। তিতিরটা না আমার বড্ড ভালো মনের মেয়ে, জানেন তো, ভীষণ বাচ্চা মেয়ে। মানে একটুতে না আবার একটু রেগে যায় আর কি। আপনি যেন কিছু মনে করবেন না, হ্যাঁ, কিছু মনে করবেন না জানো। হ্যাঁ না না, ছি ছি, মনে করবো কেন? মনে করার কিছু নেই। মা টাকা কেন বার করছে? তাও আবার এতগুলো টাকা? এটা রাখো, সামান্য, খুবই সামান্য জিনিস।